দেখ বাইরে কত বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখতে আমার খুব ভালো লাগছে। ঠিক বলেছিস তুই রানী, ছোটবেলায় আমারও এমন বৃষ্টি দেখতে খুব ভালো লাগতো। আহা, সেই দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ছে। এমন বৃষ্টির দিনে তোর দাদা ভাই আমার হাতের রুটির মাংস খেতে খুব ভালোবাসতো। আগের দিনে এমন সময় তোর দাদু ভাই মাংস নিয়ে আসতো আর আমি রুটি বানিয়ে দিতাম। উনি খেয়ে যে আমার হাতের রান্নার কি প্রশংসা এটা নাই করতেন। দাদু ভাই বুঝি রুটি মাংস খেতে বড্ড ভালোবাসতো দিদিমা? হ্যাঁ রে মা, বাইরে বৃষ্টি পড়ছে, আজ আমিও রুটি মাংস খাবো। আমার যে রুটি মাংস খেতে খুব ইচ্ছে করছে। বাবাকে বলো না বাজার থেকে মাংস নিয়ে আসতে। আজকে বরং মা তুই কটা ডাল ভাত খেয়ে নে, তোর বাবা পরে একটা সময় তোকে মাংস এনে খাওয়াবে খন। না না, আমি আজই মাংস খাবো। মারে, বাইরে যে ভারী বৃষ্টি, এই বৃষ্টির দিনে আমি কেমন করে বাজারে যাব বল দেখি। লক্ষ্মী মা আমার এভাবে বায়না করে না, আমি তোকে মাংস এনে খাওয়াবো। আর শুধু মাংসই না, তোর মা তোকে রুটি মাংস করে খাওয়াবে। এই তো বাবা বলে দিয়েছে, আর বায়না করিস না মা। নে এখন তাড়াতাড়ি খেতে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। জানিস রানী, আজকে দুপুরে আমি কি দিয়ে ভাত খাবো? কি দিয়ে রে ময়না? মাংস দিয়ে। আমার বাবা কাল হাট থেকে মাংস নিয়ে এসেছে। আজ মা মাংসের তরকারি রান্না করেছে। দুপুরবেলা আমি গরম গরম ভাত দিয়ে মাংসের ঝোল খাবো। আমার বাবা বলেছে হাট থেকে মাংস নিয়ে আসবে, তারপর আমরা গরম গরম মাংসের তরকারি আর রুটি খাবো, বুঝলি? আমারও রুটি মাংসের তরকারি খাবো। আমার রুটি দিয়ে মাংসের তরকারি খেতে খুব ভালো লাগে। ময়না, ও ময়না, বেলা হয়ে এলো যে, এখনো খেলছিস? আয় আয়, তাড়াতাড়ি খেতে আয়, মাংসের তরকারি যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আসছি মা, রানীর সাথে একটু খেলেই চলে আসবো। রানী, তোকে না কতদিন বলেছি রানীর সাথে খেলবি না। আয় আয়, তাড়াতাড়ি মাংস দিয়ে ভাত খাবি আয়। কেন মা, রানীর সাথে খেললে তোমার কি হয়? জানো না আজকে যে আমরা মাংস ভাত খাবো, তাই নিয়েই তো আমি রানীর সাথে গল্প করছিলাম। ওর বাবাও নাকি বাজার থেকে মাংস আনবে। হয়েছে হয়েছে, থাম তুই। ওর বাবা মোড়ল মশাই বাড়িতে কাজ করে, যে কটা টাকা পায়ও ওই দিয়ে আবার মাংস আনবে। কোন রকম খেয়ে পড়ে বেঁচে আছে, এটাই অনেক। আয় আয় ময়না, আয়, তুই খেয়ে নে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি। মা, আমি ভাত খাবো না। কেন রে মা, কি হয়েছে? খেয়ে নে, কটা ভাত খেয়ে নে। জানো মা, আজকে না ময়নার বাবা হাট থেকে মাংস নিয়ে এসেছে। ময়নারা আজকে দুপুরে গরম গরম ভাত দিয়ে মাংসের ঝোল খেয়েছে। মা, আমরা কবে মাংস খাবো? খাবো মা, খাবো, আমরাও মাংস খাবো। তোর বাবা দেখবি দুদিন পরেই তোর জন্য হাট থেকে মাংস নিয়ে আসবে। মারে, আমারও তো মন চায় তোকে দুটো ভালো মন্দ খাওয়াই। আমাদের অভাবের সংসার, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়েই যে দিন পার করতে হয় আমাদের। ওপরওয়ালা যে কবে আমাদের দিকে একটু মুখ তুলে চাইবেন কে জানে। মেয়েটাকে যে একটু ভালো মন্দ করে খাওয়াবো তার উপায় নেই। আপনি একটু দেখুন না, মোড়ল মশাই কটা টাকা বাড়িয়ে দেয় কিনা। কটা টাকা বাড়িয়ে দিলেই তো হাট থেকে মাংস কিনে আনতেন। দেখি কালকে মোড়ল মশাইয়ের কাছে কথাটা বলে দেখি উনি কিছু একটা করেন কিনা। মা আমার লক্ষ্মী মা, আজকে একটু কষ্ট করে ভাতগুলো খেয়ে নে, আমি দেখবি তোর জন্য মাংস নিয়ে আসবো, কেমন? ঠিক আছে বাবা, তবে কাল কিন্তু আমার মাংস চাই। মা কালকে রুটি মাংস বানিয়ে খাওয়াবে। ঠিক আছে মা, খাওয়াবো খাওয়াবো। কাল তোকে মাংস ভাত খাওয়াবো, রুটি মাংস সব খাওয়াবো। এখন চুপচাপ ভাতগুলো খেয়ে ফেল দেখি। আচ্ছা মা। আগে কর্তাবাবু, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। হ্যাঁ জয়নাল, বল বল, আমার আবার একটু কাজ আছে, যা বলবি তাড়াতাড়ি বল। বাবু, এই মাস তো শেষ হতে চলল, তা আমাকে যদি কটা টাকা একটু বাড়িয়ে দিতেন খুব উপকার হতো বাবু। কেন রে, কদিন কাজ করতে না করতে টাকা বাড়িয়ে দেওয়ার ধান্দা? তা গোয়াল ঘরের গরুগুলোকে ঠিক মতো ভুসি কর দিস তো নাকি? হ্যাঁ কর্তাবাবু,
আগে বাবু, এ কটা মাইনে নিয়ে বউ বাচ্চা নিয়ে যে ভালো মন্দ দুমুঠো খেতে পারি না। আপনি যদি বিষয়টা একটু দেখতেন। তা তুমি শোনোনি জয়নাল দাদা কর্তাবাবু কি বললো? যাও যাও, তুমি নিজের কাজ করো গিয়ে, যাও তো সব। কিন্তু আর কটা দিন কাজ কর, সামনের মাস থেকে আমি না হয় তোর মাইনেটা বাড়িয়ে দেব। আর কথা বাড়াস নে তো। রাজুটা আবার কদিন ধরে মাংস খেতে চেয়েছে, আমাকে আবার বাজারে যেতে হবে মাংস আনতে। হ্যাঁ যা যা, তুই নিজের কাজ কর জয়নাল। বাবু তাড়াতাড়ি চলুন, নয়তো হাটে গিয়ে তরতাজা মাংসগুলো সব শেষ হয়ে যাবে। ঠিক আছে রে লালটু। হ্যাঁ হ্যাঁ, লালটু চল চল, তাড়াতাড়ি চল। যাই যাই, তাড়াতাড়ি গাভীগুলোকে খড় দিয়ে আসি, ওদের আবার খাওয়ার সময় হয়ে গেল। আহা কি ঘ্রাণ! রান্নাঘরের দিক থেকেই তো আসছে ঘ্রাণটা মনে হচ্ছে। নিশ্চয়ই আজকে মাংস রান্না হয়েছে। যাই তো, একটু উঁকি মেরে দেখি। আবার মেয়েটা সেই কবে থেকে মাংস খেতে চেয়েছে, কিনে যে ঘরে আনবো তারও উপায় নেই। কর্তাবাবুও মাইনে বাড়ানো নিয়ে কিছু বললেন না। দেখি তো কেউ দেখছে কিনা। কেউ তো নেই রান্নাঘরে। এই সুযোগে একটু মাংসের তরকারি নিয়ে নেব নাকি? মেয়েটার যে বড্ড খেতে মন চেয়েছে। যাই যাই, কেউ দেখে ফেলবার আগে একটু মাংসের তরকারি লুকিয়ে নি। ওপরওয়ালা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওপরওয়ালা, ক্ষমা করে দিও। কিরে জয়নাল, তুই এখানে কি করছিস? তোর তো গোয়াল ঘরে থাকবার কথা, তুই রান্নাঘরে কি করছিস? ও মা, তুই মাংসের বাটি থেকে মাংস চুরি করছিলিস? না না লালটু, না। না না কি বে, এই আবার মিথ্যে বলছিস? আমি নিজের চোখে দেখলাম তুই মাংসের বাটিতে হাত দিয়েছিস। মালিকের বাড়ি থেকে চুরি করা হচ্ছে, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। না না লালটু, তুই কাউকে বলিস না, কর্তাবাবুকে বলিস না। চল চল, এখনই কর্তাবাবুর কাছে চল। আজকে তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আয় আয় বলছি। ছেড়ে দে লালটু, চাও আমাকে ছেড়ে দে। কত দেখুন না, এই জয়নাল দাদা কি কাণ্ড করছিল দেখুন। কি হয়েছে রে লালটু? হ্যাঁ, কি করেছে কি ও? আর বলবেন না কর্তাবাবু, সাদিকে আর জয়নাল দাদাকে আপনার কাছে টানতে টানতে এনেছি। জানেন, জয়নাল দাদা আপনার রান্নাঘরে ঢুকে মাংসের বাটিতে হাত দিতে গিয়েছিল। ভাগ্যিস তখন আমি রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই তো জয়নাল দাদা মাংসটা চুরি করতে পারিনি। না না কর্তাবাবু, আমি কোনো চুরি করিনি। আমাকে ক্ষমা করে দিন কর্তাবাবু, এমন ভুল আর আমি কখনো করব না। জয়নাল কি বলছে কি লালটু? আমার বাড়ির নুন খেয়ে শেষ পর্যন্ত তুই আমার বাড়িতেই চুরি করতে যাচ্ছিলিস? সাহস তো কম নয়নি তোরা। কর্তাবাবু, আমার মেয়েটা যে কদিন ধরে বড্ড মাংস খেতে চেয়েছিল, তাই আমি আর কোনো উপায় না পেয়ে। উপায় না পেয়ে মানে? তাই বলে তুই চুরি করতে যাবি? নেহাত তুই অনেক দিন ধরে আমার বাড়িতে কাজ করছিস তাই, নয়তো তোকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। এমন করবেন না কর্তাবাবু, আমাকে ক্ষমা করে দিন। এবারের মতো আমাকে মাফ করে দিন। শোন, তোকে আমি মাফ করব এক শর্তে। কাল থেকে তুই আমার ফসলের জমিতেও চাষাবাদ করবি। কয়েকদিন ধরে যা বৃষ্টি যাচ্ছে, ফসলের জমিটা পুরো কাদা হয়ে গেছে। কালকে থেকে তুই এটা দেখভাল করবি। আগে ঠিক আছে কর্তাবাবু, আপনি যা বলবেন আমি তাই করব। যা এখন বাড়ি যা, আর যাওয়ার আগে তোর মেয়ের জন্য একটু মাংসের তরকারি নিয়ে যাস, বুঝলি? আর কালকে থেকে মনে করে জমিতে চলে আসবি। দেখে সবার ভুলে যাসনি যেন। আগে কর্তাবাবু, আমি কালকে সময় মতো জমিতে চলে যাব। ঠিক আছে ঠিক আছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? দেখো দেখো আমি কি নিয়ে এসেছি, দেখো। আরে রানী, ওরা কোথায় গেলি তুই? আয় আয় দিকে আয়, দেখে যা। কি হয়েছে কি? তুমি আবার এমন সময় বাড়িতে এলে যে? তোমার না এমন সময় মোড়ল মশাই বাড়িতে থাকার কথা? কি হয়েছে বাবা, তুমি আমাকে ডাকছো কেন? তোমার হাতে ওটা কি? দেখ দেখ, এসে দেখ দেখি, আমি যে তোর জন্য বাটিতে করে মাংসের তরকারি নিয়ে এসেছি। মাংস? মাংসের তরকারি? তোমাকে আবার এই ভর দুপুরবেলা মাংসের তরকারি দিতে গেল কে? কি মজা কি মজা, আমার বাবা আমার জন্য মাংসের তরকারি নিয়ে এসেছে। আজ আমি মাংস রুটি খাবো, মাংস রুটি খাবো, কি মজা কি মজা। আরে আর বলো না গিন্নি, আজকে মোড়ল মশাইয়ের বাড়িতে মাংস রান্না হয়েছিল তো। আমি কর্তাবাবুকে বললাম
আমার মেয়েটা কদিন ধরে বড্ড মাংস খেতে চেয়েছে, তাই তো কর্তাবাবু আমাকে এক বাটি মাংসের তরকারি দিয়ে বলল, যা এটা নিয়ে তোর মেয়েকে খাওয়া। তাই নাকি? কর্তাবাবু কত ভালো মনের মানুষ গো। যাই যাই, আমি বরং কটা রুটি বানিয়ে দিই। তোমরা বাপ মেয়ে মিলে মাংসের তরকারি দিয়ে আজ না হয় দুপুরে রুটি খেও। ঠিক আছে গিন্নি, নাও ধরো ধরো, মাংসের বাটিটা ধরো দেখি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আয় রানী, আমার সাথে রুটি বানাতে একটু সাহায্য করবি, আয় দেখি। যাই যাই, আমিও হাত মুখটা ধুয়ে আসি ক্ষণ। মা, ও মা, আমাকে আরো একটা রুটি দাও। আহা, মাংসের তরকারিটা খেতে কি মজা হয়েছে। রুটি দিয়ে মাংস খুব মজা খেতে মা। আস্তে আস্তে মা, আরেকটা আরেকটা রুটি নে, এই নে, তুই পেট ভরে খা। আহা গিন্নি, খেতে যে কি মজা লাগছে। নাও নাও, তুমিও খেতে বসে পড়ো দেখি। তা কি খাওয়া দাওয়া হচ্ছে দিদি, শুনি তো। ও মা, চুরি করা মাংসের তরকারি দিয়ে আবার রুটি খাওয়া হচ্ছে? কি বলছো কি দিদি তুমি? মোড়ল মশাই বাড়ি থেকে চুরি করে আনতে যাবে কেন শুনি? মোড়ল মশাই তো নিজেই ওনাকে মাংসের তরকারি দিয়েছে। তাই বুঝি? লালটু যে বাজারে বলাবলি করছিল জয়লাল দাদা নাকি মোড়ল মশাইয়ের রান্নাঘর থেকে মাংসের তরকারি চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তা লালটু কি মিথ্যে কথা বলছে নাকি? হ্যাঁ জয়লাল দা? কি গো, শ্যামলী দিদি কি বলছে? আরে না গিন্নি, মোড়ল মশাই নিজেই আমাকে মাংসের তরকারি দিয়েছে। নাও নাও, খাও তো দেখি। বাইরের মানুষের কথায় এত কান দিতে নেই, জানো না? চোরের মায়ের আবার বড় গলা। শুধু শুধু মোড়ল মশাই তোমাকে এক বাটি মাংসের তরকারি দিয়ে দিয়েছে, তাই না দাদা? চুরি করে এনেছো, আবার ঘরে বলতে লজ্জা পাচ্ছ, তাই না? না, আমার বাবা চুরি করেনি। কর্তাবাবু আমার বাবাকে মাংসের তরকারি দিয়ে পাঠিয়েছে আমাকে খাওয়ানোর জন্য। দিদি যাও, তুমি এখান থেকে যাও তো, গিয়ে নিজের কাজ করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমার এখানে থেকে কোনো কাজ নেই বাপু, আমি চললাম। সত্যি করে বলো তো কি হয়েছে? গিন্নি, আমি তোমাকে পরে সবটা খুলে বলবো সময় করে। মেয়েটার সামনে এখন কি শুরু করলে কি? নাও নাও, খাও তো, খাও। রানী, রানী খা মা, তুই খা। আচ্ছা বাবা, আমি খাচ্ছি। দুদিনের বৃষ্টিতে ধানের জমিটা পুরো কাদা হয়ে আছে, কি আর করবার। যাই যাই, ধানগুলো কেটে তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের বাড়িতে দিয়ে আসি। মেয়েটা খেতে চেয়েছে বলে মোড়ল মশাই রান্নাঘর থেকে একটু মাংস নিতে গেছিলাম, তার জন্য কর্তাবাবু আমাকে শাস্তি দিল। এ ওপরওয়ালা, তুমি যে কবে আমার দিকে একটু মুখ তুলে চাইবে কে জানে। কি গো জয়নাল দাদা, বিড়বিড় করে কি আওড়াচ্ছ শুনি? কাজটা করো ঠিক মতো। কর্তাবাবু যে আমাকে পাঠিয়েছে দেখবার জন্য জমিতে তুমি ঠিক মতো এসেছো কিনা? হ্যাঁ এসেছি রে লালটু, কাটছি কাটছি, আমি এখনই জমির সব ধান কেটে দিচ্ছি। আমি সব ধান কেটে কর্তাবাবুর বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তা ঠিক আছে ঠিক আছে, দেখো একা পেয়ে আবার সব ধান বাড়িতে নিয়ে যেও না, তোমার তো আবার স্বভাব ভালো না। না রে লালটু, আমি সময় মতো সব ধান কেটে কর্তাবাবুর উঠোনে গিয়ে রেখে আসবো। তুই একবার সবগুলো ভালো মতো দেখে নিস, বুঝলি? ঠিক আছে, তুমি তবে কাজ করো, আমি চললুম। একটু মাংস নিতে গেছিলাম বলে আজকে লালটু আমাকে চুরির অপবাদ দিল। হায় রে, তাড়াতাড়ি ধানগুলো কাটি, কেটে নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে দিয়ে আসি, বেলা যে হয়ে এলো। কর্তাবাবু, কর্তাবাবু, আমি ধান কেটে নিয়ে এসেছি, একবার বাইরে এসে দেখুন না। ও জয়নাল নাকি রে, তুই এসেছিস? রাখ রাখ, ধানগুলো উঠানে রাখ দেখি। আজ্ঞে কর্তাবাবু। কর্তাবাবু একটু দেখে নেবেন সবগুলো ধান ঠিকঠাক আছে কিনা। আরে ঠিক আছে ঠিক আছে, লালটু একটু দেখে নে তো সব ঠিকঠাক আছে কিনা। আগে কর্তাবাবু, আমি সব দেখে নিচ্ছি। বাবু, দুদিনের বৃষ্টিতে ধানের জমি পুরো কাদা কাদা হয়ে আছে, তাই আজকে কটা ধান কেটে এনেছি, বাকি ধানগুলো কালকে কেটে নিয়ে আসবো। ঠিক আছে,
কালকে আমিও একবার দেখি জমির দিকে যেতে পারি কিনা। ছেলেটা কদিন ধরে বায়না করছে জমিতে নিয়ে চলো, জমিতে নিয়ে চলো, তাই ভাবলাম ওকে নিয়ে একবার ঘুরে আসবোক্ষণ। আগে কর্তাবাবু, তবে আপনিও কালকে একবার আসুন। আচ্ছা জয়নাল, এই নে তোর মাইনেটা নিয়ে যা। বাবু, এই মাসে যদি আর কটা টাকা বাড়িয়ে দিতেন খুব উপকার হতো বাবু। দেখলেন কর্তাবাবু, আপনি দেখলেন? আপনি একটু লাই দিয়েছেন কি অমনি মাথায় চড়ে বসতে চাইছে, দেখুন না। যা দিয়েছি তাই নিয়ে খুশি থাকতে হয় জয়নাল। যা যা, এখন তুই বাড়ি যা। কালকে সকালে আবার সময় মতো জমিতে এসে পড়িস, কেমন? আগে কর্তাবাবু, ঠিক আছে। কি গো বৌমা, সন্ধ্যা হয়ে এলেও ছেলেটা যে এখনো বাড়ি ফেরার নাম গন্ধটুকু নেই। কি আর বলবো বলুন মা, আপনার ছেলে কি আমার কোনো কথা শোনে? বললো তো মোড়ল মশাই বাড়িতে যাচ্ছে কাজ করতে, এখন কোথায় গেছে কে জানে। আরে এসেছি এসেছি, তোমাদের আবার সবকিছু নিয়েই বেশি চিন্তা। মোড়ল মশাইয়ের জমি থেকে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল, এই আর কি। তুমি আবার কবে থেকে মোড়ল মশাইয়ের জমিতে কাজ করো? কই, আমাকে তো কিছু বললে না। গিন্নি, সাধে কি আর মোড়ল মশাই জমিতে কাজ করি? এখন তো রানী নেই। শোনো, তোমরা শোনো। কি হয়েছে খুলে বলো দেখি। কালকে মোড়ল মশাইয়ের বাড়িতে মাংস রান্না হয়েছিল। মেয়েটা যে দুদিন ধরে বায়না ধরেছিল মাংস খাবে, তাই আমি মোড়ল মশাই রান্নাঘর থেকে একটু মাংস নিতে গেছিলাম। এমন সময় লালটু এসে দেখে ফেলে আর আমাকে টানতে টানতে কর্তাবাবুর কাছে নিয়ে যায়। এ কি গো, কি বলছো তুমি? শ্যামলী দিদি তাহলে ঠিক কথাই বলছিল। তুমি কি করলে? আমার যে মেয়েটাকে মাংস কিনে খাওয়ানোর সামর্থ্য নেই গো গিন্নি। আমারও তো মন চায় মেয়েটাকে দুটো ভালো মন্দ খাওয়াই। তা বলে তুমি চুরি করতে যাবে? এ কি কথা শুনিয়ে তুমি আমাকে। তাই তো গিন্নি, মোড়ল মশাই শাস্তি হিসেবে আমাকে বলেছে তার জমিতে কাজ করতে। আমার তো কোনো উপায় নাই গো গিন্নি, তাই বাধ্য হয়ে মোড়ল মশাইয়ের জমিতে কাজ করছি। থাক জয়লাল থাক, ও নিয়ে আর ভাবিস না। যা হওয়ার হয়েছে, তুই বরং মন দিয়ে কাজটা কর, এখন বুঝলি? ঠিকই বলেছেন আপনি মা। যাও যাও, তুমি মুখ হাত ধুয়ে এসো দেখি। সারাদিন তো পেটে দুটো দানা পানিও পড়েনি। আমি বরং যাই, তোমাকে এখন ভাত বেড়ে দিই। আচ্ছা গিন্নি, আমি এখনই যাচ্ছি। কিরে জয়নাল, সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? বাকি ধানগুলো কেটে ফেল আজকে, বুঝলে? জমিতে যা কাদা হয়েছে, আর কদিন পর না হয় ধানের নতুন চারা লাগাবো। আগে কর্তাবাবু, জমির কাদাটার একটু কমুক, এরপর না হয় আমি ধানের চারা লাগিয়ে দেব। বাবা, এগুলোই বুঝি আমাদের ফসলি জমি? এই সবগুলো কি আমাদের? হ্যাঁ বাবা, এই সবগুলো ফসলি জমি আমাদের। তাহলে আমি একটু সবগুলো জমি ঘুরে ঘুরে দেখি কেমন? ঠিক আছে, যাও যাও, কিন্তু শোনো, সাবধানে যেও। আচ্ছা বাবা, ঠিক আছে। বাঁচাও বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। আবার রাজুর গলা না? ওমা ওমা, ও কি? আমার রাজু যে কাদার মধ্যে পড়ে গেল। কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো। ডুবে গেল আমার রাজুর পা দুটো, যে কাদার মধ্যে ডুবে গেল। বাঁচাও বাঁচাও। ধরো ধরো, আমার হাত দুটো ধরো দেখি শক্ত করে। ধরেছি ধরেছি। বাবা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো বাবা? তোর কোথাও লাগেনি তো? না বাবা, আমার কোথাও লাগেনি, আমি ঠিক আছি। আজকে যদি জয়নাল না থাকতো তবে যে তোর কি হতো? তুই আজকে আমার ছেলেকে বাঁচালি রে জয়নাল, আমি যে তোর কাছে চিরকৃতজ্ঞ। না না কর্তাবাবু, কি বলছেন কি? ও তো আমার ছেলেরই মতো, ওর যে কিছু হয়নি এই তো অনেক। তোর সাথে আমি বড্ড অন্যায় করেছি রে জয়নাল। যা যা, আজ থেকে আর ফসলি জমিতে কাজ করতে আসতে হবে না, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আর এই নে টাকা, তুই না বলেছিলিস তোর মেয়ে বড্ড মাংস খেতে চেয়েছে? এই টাকা দিয়ে বাজার থেকে মাংস কিনে নিয়ে যাস, বুঝলি? কর্তাবাবু, আপনার মন যে বড়ই উদার। ঠিক আছে কর্তাবাবু, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে ঠিক আছে, যা যা, এবার তুই বাড়ি যা। আমরাও যাই, বাড়ির দিকে যাই। আগে কর্তাবাবু। কই গো গিন্নি, কোথায় গেলে? শিগগির একবার এইদিকে এসো দেখি। দেখে যাও দেখে যাও, কি এনেছি দেখে যাও। কি হয়েছেটা কি? কি গো,
তোমাকে যে আজকে খুব খুশি খুশি দেখাচ্ছে। ও মা, হাতে ওটা কি নিয়ে এসেছো? দেখে যাও, বাজার থেকে আজকে মাংস কিনে নিয়ে এসেছি। মাংস? সত্যি করে বলো বলছি, এই মাংস তুমি কোথায় পেলে? আরে গিন্নি, কর্তাবাবু আমাকে নিজে টাকা দিয়ে বলেছে যেন আমি মাংস কিনে নিয়ে যাই, তাই তো আমি টাকা দিয়ে বাজার থেকে মাংস কিনে এনেছি। তাই নাকি? যাক, এতদিনে কর্তাবাবু তোমার ওপর থেকে তাহলে রাগটা একটু কমলো বলো। বাবা, বাবা তুমি আজও মাংস এনেছো? কি মজা, কি মজা! আমি আজকে রুটি দিয়ে মাংস খাবো। খাস মা খাস, আজ রাতেই আমি তোদের রুটি দিয়ে মাংস করে খাওয়াবো। তুই পেট ভরে খাস, কেমন? আচ্ছা মা। কি গো, আমাকে কি দাঁড় করিয়ে রাখবে, নাকি তাড়াতাড়ি আমার হাত থেকে মাংসটা নেবে শুনি? হ্যাঁ হ্যাঁ, দাও দেখি। বাহ, তুমি দেখি আজ অনেকটাই মাংস এনেছো। আজ তো আমরা রাতের বেলা সবাই পেট ভরে রুটি মাংস খাবো, বলো? খাবো মা, খাবো খাবো, সবাই মিলে পেট ভরে মাংস খাবো, সবাই মিলে পেট ভরে মাংস খাবো।